প্যান্ট পরে যখন অস্ত্র বোমা সজ্জিত হয়ে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা, আমরা তাদেরকে সন্ত্রাসী বলি না। বলছিলাম ইসরায়েলি সে সেনাদের কথা, যেখানে নারী পুরুষ প্রত্যেকে তারা যুদ্ধ চালানোর শিক্ষা করা ফরজ করে নিয়েছে। আফগানিস্তানের কামুল ড্রেস পরে যখন একটা বন্দুক দেখি, ওরা ওদের আত্মরক্ষার জন্য যে অস্ত্র নিয়েছে, আমাদের মিডিয়ারা এটাকে জঙ্গি হিসেবে চিত্রায়িত করে। স্পষ্ট কোরআন শরীফে আদেশ আসছে, তোমরা শক্তি ও অশ্ব সঞ্চয় করো, যাতে এই শক্তি দেখে তোমাদের শত্রুর ভয় পায়। হাদিসে আসছে, আল্লাহ বলছে শক্তি মানে কি? শক্তি মানে বলছে তীর নিক্ষেপ করা। 3 বার বলছে তীর নিক্ষেপ করা, তীর নিক্ষেপ করা। সেই সময়ে যেটা তীর নিক্ষেপ করা ছিল, আজকে সেটা তীর নয়, আজকে সেটা আপনি নিক্ষেপ করবেন ড্রোন, আধুনিক ক্ষেপণাস্ত্র। কোরআনের আমলটা ইসরায়েলে নিয়ে নিয়েছে। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য গিয়ে যে জ্ঞান অর্জন করা ফরজ, সেইটা আমরা শুধুমাত্র আমাদের তাত্ত্বিক বইয়ের জ্ঞানে সীমাবদ্ধ রাখার কারণে আজকে মাত্র 10 লক্ষ ইহুদির কাছে 1 কোটি মুসলমান অসহায়। সুতরাং সম্মানিত ভাই বোনেরা, আপনাদের সন্তানদেরকে ইসলামিক জ্ঞানের সাথে সাথে আধুনিক প্রযুক্তির জ্ঞান শিক্ষা করা এখন ফরজ। দিনের নিয়তে শিখবেন, আল্লাহর স্পেশাল রহমত আপনার উপর অবতীর্ণ হবে ইনশাআল্লাহ।